আসুন্না ফাউন্ডেশন এখানে আলহামদুলিল্লাহ ত্রাণ কার্যক্রম শুরু করেছিল। আসুন্না ফাউন্ডেশন যখন 30 টন ত্রাণের প্যাকেজিংয়ের ঘোষণা দেয়, বিশেষ করে 10 টন চাল, 10 টন চিড়া এবং এর মধ্যে 10 টন খেজুর, সেই সময় এই ফান্ডের জন্য 3 টাকাও অ্যানাউন্সমেন্টে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খাজানার দিকে তাওয়াক্কুল করে এই কার্যক্রম যখন হাতে নেওয়া হয়েছে, একদিন পরেই 600 টন খাদ্য অর্ডার দেওয়া হয়েছে। আমরা আসুন্না ফাউন্ডেশন জানেন যে আলহামদুলিল্লাহ গতকাল এবং তার আগের দিন থেকে ত্রাণ কার্যক্রমের চলমান আছে। গতকাল এখন পর্যন্ত আমরা যে 630 মেট্রিক টন যে আমরা ত্রাণগুলি প্যাকেজিং করেছিলাম, আলহামদুলিল্লাহ গতকালের ত্রাণ প্যাকেজিং হওয়ার পরে সেইগুলো ফেনীতে 3টি ট্রাক, নোয়াখালীতে 1টি ট্রাক, লক্ষ্মীপুরে 1টি ট্রাক এবং কুমিল্লায় 2টি ট্রাক গিয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে শায়েখ আহমদুল্লাহ স্বয়ং এই মুহূর্তে ফেনীতে, নোয়াখালীতে, এই অঞ্চলগুলিতে সেই ত্রাণ সরাসরি যে তত্ত্বাবধান করছেন এবং সেখান থেকে দুর্গম অঞ্চলে বিতরণ কার্যক্রম চলছে। এবং শায়েখ এক জায়গাতে গিয়েছেন যে এই জায়গাটিতে একটি ট্রাক্টর ভাড়া করে প্রায় 1 ঘন্টার মতো দুর্গম পথ পার করার পরে এরপরে 2 ঘন্টা নৌকাতে যে সেই জায়গাগুলিতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যেই জায়গাগুলিতে ত্রাণ সত্যি সত্যি পৌঁছায় নাই এবং মানুষ সত্যি সত্যি বিপদগ্রস্ত। সাথে সাথে আপনারা এটিও জানেন যে ইতিমধ্যে আজকের ত্রাণ কার্যক্রম আমাদের এখানে চলমান আছে, ত্রাণের বিশেষ করে প্যাকেজিং। আমাদের পেছনে আমাদের ভাইরা এখন মধ্যাহ্ন বিরতির কাজ চলতেছে। আজকে প্রচণ্ড তাপাদহ এবং প্রচণ্ড খরাও এই জায়গাতে, সেই রোদকে উপেক্ষা করে সকাল 8টা থেকে আমাদের ভাইরা এখানে ত্রাণ কার্যক্রম করছেন, প্যাকেজিংয়ের কার্যক্রম করছেন। আজকে আমরা মূলত এখন পর্যন্ত যেইগুলা আমাদের কাছে আনলোড হয়ে গেছে, সেই আনলোড প্রোডাক্ট যেগুলো আমরা প্যাকেজিংয়ের জন্য এখানে পেয়েছি, চাল 75 টন, তেল 40 টন, চিড়া 10 টন, ডাল 40 টন, লবণ 25 টন এবং দুধ 39,840 পিস। এইগুলি মোটামুটি আমাদের ভাইয়েরা ডাল যেই পরিমাণ নির্ধারণ করা হয়েছে, চাল যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে, এগুলি সব প্যাকেজিং চলতেছে এবং এগুলো সব মিলে একটা মূল বস্তার মধ্যে বেঁধে আমরা ট্রাক কিন্তু এক সাইড থেকে আমাদের লোড হওয়া চলতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই কার্যক্রমগুলি চলমান আছে। গতকালকে শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলেছেন, আমি সেই কথাটি রিপিট করতে চাই যে যখন এই ঢল এবং এই যে বাঁধ উপচায় আমাদের যে পানি আসলো এবং আমাদের নোয়াখালী, কুমিল্লা, তারপরে আমাদের ফেনী অঞ্চলে যে এই বিপর্যয়কর অবস্থা হয়, সর্বপ্রথম আসুন্না ফাউন্ডেশন এখানে আলহামদুলিল্লাহ ত্রাণ কার্যক্রম শুরু করেছিল। আসুন্না ফাউন্ডেশন যখন 30 টন ত্রাণের প্যাকেজিংয়ের ঘোষণা দেয়, বিশেষ করে 10 টন চাল, 10 টন চিড়া এবং এর মধ্যে 10 টন খেজুর, সেই সময় এই ফান্ডের জন্য 3 টাকাও অ্যানাউন্সমেন্টে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খাজানার দিকে তাওয়াক্কুল করে এই কার্যক্রম যখন হাতে নেওয়া হয়েছে, একদিন পরেই 600 টন খাদ্য অর্ডার দেওয়া হয়েছে এবং আজকের 200 টন যদি আমরা যুক্ত করি, এখন পর্যন্ত আনলোড, এখনও ট্রাকে অনেক মাল আছে। আপনারা জানেন ঢাকা দিনের বেলা অনেক বড় ট্রাক ঢুকতে পারে না। এইগুলো সব মিলিয়ে যে 800 সাড়ে 800 টন এখন পর্যন্ত প্যাকেজিং হয়েছে। আসুন্না ফাউন্ডেশন মনে করে যদি এটি প্রয়োজন পড়ে তাহলে ইনশাল্লাহ উত্তরোত্তর এটা আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এবং মানুষ যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন, মানুষ যে পরিমাণ আস্থার জায়গা দেখিয়েছেন, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের মুখে হাসি ফুটানোর জন্য, তাদের ভুক্ত পেটগুলোকে আবার নতুন করে এই খাদ্যের চালান তাদের কাছে পৌঁছানোর জন্য এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে ইনশাআল্লাহ।